আল্লাহওয়ালারা গুনাহ করতে পারে না, আল্লাহওয়ালারা গুনার কাছেও যায় না। তারা নিজের গুনাহকে পাহাড় পরিমাণ মনে করে। যেমনিভাবে ওই মেশকাত শরীফ এবং বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালা লাহু হাকাযা আই বিয়াদিহি ফাযাব্বাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যে মুমিন বান্দা নিজের গুনাহকে রূপ মনে করে, যে সে কোনো পাহাড়ের নিচে বসে আছে আর ওই পাহাড়টা তার মাথার উপরে, সে মনে করতেছে হঠাৎ ওই পাহাড়টা আমার মাথার উপরে ভেঙে পড়ে, ওই আশঙ্কায় সে সব সময় তার ভিতরের মধ্যে একটা ভয় থাকে। আর ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, আর ফাসিক বান্দা, গুনাহগার বান্দা নিজের গুনাহকে এরূপ মনে করে যে আমার নাকের উপর, তার আলা আনফিহি, তার নাকের ডগার উপর একটা মাছি এসে বসলো, আর সে ওই মাছিটাকে হাতের ইশারায় তাড়িয়ে দিল। ওই ফাসিক বান্দা এরূপ মনে করে, সে গুনাহ করতেই থাকে, গুনাহকে সে পাহাড় পরিমাণ মনে করে না, তার কাছে গুনাহটাকে হালকা মনে হয়। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর রাসূলের জামানায় যে একটা সূক্ষ্ম ক্ষুদ্র গুনাহকেও আমরা জীবন ধ্বংসাত্মক বলে মনে করতাম। হযরত আনাস বলেন, একটা ছোট্ট গুনাহ যদি আমাদের দ্বারা হয়ে যেত, আমরা ওইটাকে নিজের জীবন ধ্বংস হয়ে গেছে বলে আমরা মনে করতাম। আর আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল আমাকে সব সময় বলতেন যে, হে আয়েশা, ছোট গুনাহগুলা করা যাবে না, কারণ ছোট ছোট গুনাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই গুনাহগুলাকেও পাকড়াও করা হবে, ওই গুনাহগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্যই গুনাহ করা যাবে না। আমরা আমাদের আকাবির বুজুর্গানে আসলাফ, বুজুর্গানে কেরামদেরকে আমরা দেখেছি, ওরা যদি কোনো গুনাহ করতেন তাহলে নিজের ভিতরের মধ্যে যে একটা ভয় জাগতো, ওই ভয় নিয়ে সবসময় কান্না করতেন। অথবা এমন একটা অবস্থা হতো, তারা গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা অবলম্বন করতেন। যেমনইভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, বেশি দূরে নয়, ওই বাংলাদেশ পাড়ি দিয়ে ওই ভারতের জমিনের একজন আল্লাহওয়ালা বুজুর্গের ঘটনা বলতেছি, বেশি দূরে নয়। ওই বুজুর্গের নাম ছিল আল্লামা মুশকি। তার ভিন্ন একটা নাম ছিল, ওই নামটা নিচে পড়ে গিয়েছে। কেমনি নিচে পড়ে গিয়েছে? উনার মুশকি নামটা হওয়ার একটাই কারণ ছিল, উনি যে জায়গার মধ্যে যেতেন ওই জায়গার মধ্যে কি যেন একটা মেশকে আম্বরের ঘ্রাণ ছড়িয়ে পড়ত। ওনার গায়ে থেকে সবসময় মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হইতো। রাস্তা দিয়ে গেলে ওই মেশকে আম্বরের ঘ্রাণ, মানুষের সামনে গেলে একই ঘ্রাণ। যেই জায়গার মধ্যে উনি যেতেন ওই জায়গার মধ্যে একই ঘ্রাণ শুধু বাহির হইত। এজন্য একদিন লোকেরা জিজ্ঞাসা করে, ও মুশকি, কি কারণ, কি ব্যাপার, আপনি কি ধরনের আতর ব্যবহার করেন? ওই আতরটা আমাদেরকে জানিয়ে দিন, আমরাও ব্যবহার করব। এত সুঘ্রাণ আমরা তো কারো গায়ে থেকে এরকম সুঘ্রাণ আমরা পাই না, কেবল আপনার গায়ে থেকে আমরা পাই। মুশকিরে আপনি আমাদেরকে জানিয়ে দিন। হযরত মুশকি ডাক দিয়া বলেন, ও আমার জনসাধারণ ভাইরা,
আমি কোনো আতর, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। আমার এই সুগন্ধি আমার গায়ে আসার কারণে, আসার পিছনে একটা ঘটনা লুকায়িত আছে। বলে কি ঘটনা? হযরত মুশকি বলেন, আমি একবার একটা গ্রামের চিপা গল্লি দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ওই মুহূর্তে গ্রামের ওই মুহূর্তে রাস্তার পাশে একটা বাড়ি ছিল। ওই বাড়ি থেকে একটা বৃদ্ধা মহিলা আমাকে মেসাবজি বলে ডাক দিল। আমাকে বলল, মেসাবজি, আপনি একটু আমাদের বাসায় আসেন। আমার বাসার ভিতরে একজন অসুস্থ মানুষ আছে, ওই মানুষটা অনেক অসুস্থ, তাকে আপনি একটু জার ফুঁক দিয়ে যান। হযরত মুশকি বলেন, আমি ওই মহিলার কথাটা শুনে বিশ্বাস করে আমি যখন সময় বাসার ভিতরে ঢুকলাম, বাসার ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা গেটটাকে লক করে দিল। মহিলা গেট লক করে দিয়েছে। এবার আমার ভিতরের মধ্যে কি যেন একটা কম্পন শুরু হয়ে গেল। আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল, আমার ধারণাটাও পাল্টে গেল। আমি আর একটু ভিতরে গেলাম, আর একটা গেট বন্ধ করে দিল। আমি ভয় পেয়ে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি একজন মহিলা এমন একটা লেবাস পরে দাঁড়িয়ে আছে, ওই মহিলার দিকে তাকানো যায় না। মহিলার গায়ের মধ্যে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে। আর ওই মহিলাটা আমাকে ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি অনেক দিন ধরে আপনাকে ফলো করতেছি, আপনি এই রাস্তা দিয়ে আসতেছেন, আপনি এই রাস্তা দিয়ে যান, আমি আপনাকে ফলো করি। আমার অনেক খায়েশ, আমার অনেক ইচ্ছা আপনার সাথে আমি মিলন করি। কেমনে মিলন করব? আমি তো আপনাকে ডাক দিয়ে আমার বাসার ভিতরে আনতে পারবো না। এজন্য আমি ওই বৃদ্ধ মহিলা দিয়ে একটা ফাঁদ তৈরি করে আমি আপনাকে আমার বাসার ভিতরের মধ্যে নিয়ে এসেছি। এবার আপনি বলুন, আমার সাথে আপনি মেলামেশা করবেন কিনা? যদি মেলামেশা না করেন তাহলে আমি লোক ডাকবো, মানুষ ডাকবো। আর যদি আমি মানুষদেরকে ডেকে নিয়ে আসি তাহলে আপনার বুজুর্গগিরির 12টা বাজবে। কয়টা বাজবে? আপনার বুজুর্গগিরির 12টা বেজে যাবে। কেউ আপনাকে আর সম্মান দিবে না, কেউ আর ইজ্জত দিবে না। সুতরাং আপনি কি করবেন আপনি জানেন, আপনি কি করবেন এটা আপনার ইচ্ছা। হয়তো আমার সাথে মেলামেশা করেন, না হয় মানুষের হাতে আপনি অপমান অপদস্থ হবেন, মানুষের হাতে আপনি বাজাইরা কিল খাবেন। কি খাবেন? বাজাইরা কিল খাবেন। এবার হযরত মুশকি রহমাতুল্লাহি আলাইহি উনি তো মারাত্মক চাপে পড়ে গেলেন। কি যেন কি একটা অবস্থা, বাহির হতে পারবো না। আবার মেলামেশা না করে কোনো রাস্তা নাই, তাহলে কি আমি মেলামেশাই করব? না, কখনো না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম বিপদে পড়েছিলেন কিনা? হ্যাঁ, পড়েছেন। কে বাঁচিয়েছে? আল্লাহ বাঁচিয়েছে। হযরত মুশকি বলেন, এই মুহূর্তে আমি মহিলাকে বললাম, ও মহিলা, তুমি আমাকে একটু সুযোগ দাও, যে আমার অনেক বাথরুমের চাপ দিয়েছে, আমি বাথরুমের মধ্যে যাব। এবার মহিলা মনে মনে ভাবতেছে, হয়তো সে রাজি হয়েছে, নিজের জরুরত বাথরুম শেষ করে সে আমার সাথে এসে মিলামেশা করবে। এইরকম মহিলার মস্তিষ্কের মধ্যে একটা চিন্তা গিয়েছে। এই মুশকি রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের মধ্যে গেলেন। বাথরুমের মধ্যে গিয়ে নিজের হাত দিয়ে ওই টয়লেটের ভিতর থেকে বাথরুমের ওই পায়খানাগুলা এনে নিজের জামার মধ্যে লাগিয়ে দিলেন, মাথায় লাগাইলেন, জামার মধ্যে লাগাইলেন। এমন একটা অবস্থা হয়ে গেল,
কোনো মানুষ ওনার দিকে তাকাইতে ইচ্ছা করবে না। উনি নিজের গায়ের মধ্যে পায়খানাগুলা ভালো করে লাগে যখন সময় মহিলার সামনে এসে হাজির হলেন, এই মুহূর্তে মহিলা তাকিয়ে দেখে যে মস্কি আর পরিপাটি নেই, মস্কির গায়ের মধ্যে পায়খানা লাগানো আছে। এবার মহিলা বলল, এই দারোয়ান, কই তুই? আয় এসে দেখ যে আমার সামনে পাগল দাঁড়ানো আছে, এটা আমি কি ধরে নিয়ে এসেছি। ওইটা তো একটা পাগল, ওইটা তো একটা পাগল, তাড়াতাড়ি তাকে আমার ঘরের গেট থেকে তাকে বাহির করে দে। হযরত মুশকিকে সঙ্গে সঙ্গে গেট থেকে বাহির করে দিল। হযরত মুশকি বাহিরে আসলেন, এসে বলেন, আলহামদুলিল্লাহ, আমার রব আমাকে বাঁচিয়েছেন, আল্লাহ তাআলা শুকুর। হযরত মুশকি এবার ভাবলেন, আমি তো নাপাক, আমার গায়ে থেকে গন্ধ আসতেছে, আর আমি তো মানুষের সামনে যেতে পারবো না, সুতরাং আমি এগুলা কেমনে পরিষ্কার করব। উনি আড়ালে গিয়ে নিজের গায়ে থেকে পায়খানাগুলাকে পরিষ্কার করলেন। পরিষ্কার করেই উনি যেখানে যান, উনি এরকমভাবে নিজের জামাকে মানে গ্রান নিতেছেন, কোনো পায়খানার গন্ধ আছে কিনা। উনি গ্রান নেন, কিন্তু এক পর্যায়ে যখন সময় উনি মানুষের সামনে যান, মানুষে বলে কি যেন একটা সুগ্রাণ, ওইখানে যান ওইখানে সুগ্রাণ, এইখানে যান এইখানে সুগ্রাণ। উনি যে দিকে যাচ্ছেন সেদিকেই সুগ্রাণ ছড়িয়ে পড়তেছে, সুগ্রাণ ছড়িয়ে পড়তেছে। এজন্যই ওই মানুষগুলা, মনে আছে তো, ওই মানুষগুলা বলতেছে যে আপনার গায়ে থেকে কি কারণে গ্রাণ আসে। হযরত মুশকি বিস্তারিত ঘটনাগুলা বললেন। এজন্যই এখান থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার। গুনাহ আমার সামনে এসে গেছে, আমরা কোনো একটা গুনার দিকে দাবিত হয়ে যাচ্ছি, আমরা গুনাহ থেকে বাঁচার জন্য বিভিন্ন রাস্তা পথ অবলম্বন করতে পারি। আমরা সঙ্গে সঙ্গে দুরূদ শরীফের আমল শুরু করে দিতে পারি, তওবা ইস্তেগফারের কথা স্মরণ করে দিতে পারি, অথবা আমরা মনে মনে ভাবতে পারি কেউ আমাকে দেখতেছে না, কিন্তু আমার আল্লাহ আমাকে একজন দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আমি অন্ধকার রুমের মধ্যে আছি, কেউ নেই, কিন্তু আমার আল্লাহ আছেন। কি আছেন না? হ্যাঁ, আমার আল্লাহ আছেন। অথবা যে কোনো গুনাহ আমাদের সামনে এসে যায়, এরকম আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী আমরা পড়ব। ওদের জীবনী পড়লে, ওদের জীবনী রিচার্জ করলে আমরা যে একটা শিক্ষা পাবো, ওই শিক্ষাগুলো আমাদের চোখের সামনে বেসে উঠবে, আর বেসে উঠলেই আমরা এই গুনাহ থেকে বেঁচে যাব। আরে ভাই, এজন্য ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় যদি বান্দার ভিতরে থাকেই, তাহলে সে গুনাহ করতে পারে না। আর ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে ঢুকে, দুনিয়ার সব কিছু তার পায়ের নিচে এসে যায়, দুনিয়ার সব কিছু তার পায়ের নিচে এসে যায়। ওই কালো মাইমুনা রহমাতুল্লাহি আলাইহি এত কালো ছিল। মানুষ যদি কালো হয়, তার ভিতরে আল্লাহ এবং তার রাসূলের প্রেমটা আরও বেশি থাকে। আমি যতটুকু বর্তমানে দেখতেছি, কিছুদিন আগে যে মক্কার ঘটনা, মদিনার ঘটনা, আফ্রিকা, কান্না করছিল লোকটা। আর বেলালও কম কালো ছিল না, অনেক কালো ছিল, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ছিল, খুব অনেক ভালোবাসা ছিল। ওই মাইমুনা মেয়েটাও কালো ছিল, কিন্তু আল্লাহ তাআলার সাথে তার এত সম্পর্ক ছিল, কেমনে কি বলতেছি। হযরত মাইমুনা রহমাতুল্লাহি আলাইহি উনি জঙ্গলার মধ্যে নামাজ পড়তেছেন, পাশে বাঘ, এই পাশে বাঘ, এই পাশে সিংহ, এই পাশে হরিণ, এই পাশে সাপ, এই পাশে ভাল্লুক। জংলার, এই আফ্রিকার সব জংলার যত প্রাণীগুলো আছে, ভয়ঙ্কর প্রাণীগুলো দাঁড়াই আছে, উনি মধ্যখানে নামাজ পড়তেছে। আর এদিকে খাজা আব্দুল ওয়াহেদ জান্দানী রহমাতুল্লাহি আলাইহি উনি কুজ লাগাইছেন, তালাশ লাগাইছেন। উনি স্বপ্ন যুগে দেখছেন জান্নাতের মধ্যে নাকি ওই মাইমুনা নামের কালো মেয়েটা উনার সঙ্গিনী হবে। তখন উনি মানুষদেরকে বলতেছেন যে এই মাইমুনা নামের কি কোনো মহিলা এই গ্রামের মধ্যে আছে? মানুষ বলে হ্যাঁ আছে, তবে ওই জঙ্গলার মধ্যে। উনি বলেন জঙ্গলার মধ্যে কিভাবে যাব? তো লোকেরা বলতেছে আপনি যদি যেতে চান তাহলে জীবন নিয়ে আসতে পারবেন না। কেন আসতে পারবো না? বলে এত ভয়ঙ্কর জঙ্গলা, আপনি গেলে জীবন নিয়ে আসতে পারবেন না। তো ওনার ভিতরে তো মাইমুনার প্রেম আছে, এজন্য উনি হাঁটতে শুরু করলেন। এই জঙ্গলার মধ্যে গিয়ে দেখেন মাইমুনা নামাজ পড়তেছে, আর পাশে দিয়া জঙ্গলার সব প্রাণীগুলা, বাঘ, ভাল্লুক, মহিষ, সিংহ, জিরাফ, গাধা, হরিণ, সাপ, সবগুলা বেষ্টন দিয়া দাঁড়াই আছে। আল্লাহু আকবার। উনি মাইমুনা সালাম ফিরানোর পরে উনি সালাম দিলেন। হযরত মাইমুনা ডাক দিয়ে বলেন, হে আব্দুল ওয়াহেদ,
আমি তো দোয়া করেছিলাম সাক্ষাৎ হবে তো জান্নাতে, দুনিয়ার মধ্যে তোমার সাথে আমার দেখা না হোক, সাক্ষাৎ না হোক, আমি তো চাই না কোনো পুরুষ আমাকে দেখুক। এই জন্য দেখছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে দুনিয়ার সব কিছু তার পায়ের নিচে এসে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব সময় সদা সর্বদা আল্লাহর ভয় অন্তর নিয়ে চলার তৌফিক